কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটি নীতিকথামূলক কাহিনী তোমাদের শোনাবো। নীতিকথাটি হলো, সঞ্চয়ী হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত সঞ্চয়ী হওয়া ভালো নয়। মান্ডবারণ্যে ভৈরব নামে একজন বেদ বাস করত। তো একদিন বেদটি শিকারে গিয়ে একটি হরিণকে দেখল। ও হরিণটিকে তো সে স্বরের আঘাতে হত্যা করলো। তারপর হরিণটিকে কাঁধে নিয়ে সে যখন যাচ্ছে, তখন রাস্তায় একটি শূকরকে দেখল। ভৈরব তো হরিণটিকে মাটিতে নামিয়ে রেখে শূকরটিকে মারতে গেল। শূকরটিও প্রবল গর্জনে ভৈরবের দিকে এগিয়ে এলো। তারপর শূকর আর ভৈরবের মধ্যে দুজনের লড়াই হলো। তাতে শূকরটি ভৈরবের স্বরের আঘাতে মারা গেল, আর ভৈরব ও শূকরের আক্রমণে মারা গেল। ভৈরব এবং শূকর যখন মারামারি করছিল, তখন তাদের পায়ের চাপে একটি সাপ মারা যায়। তো ওই স্থানে ভৈরব, শূকর, মৃগ এবং সাপটি পড়ে রইল। ওই স্থান দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। শিয়ালটি ওই 4টি মৃত জন্তুকে দেখে খুব খুশি হলো। সে বলছে, এই মাংসে আমার 3 মাস 1 দিন চলে যাবে। ব্যাধের মাংস 1 মাস খাবো, হরিণ এবং শূকরের মাংস 2 মাস খাবো, আর সাপটিকে 1 দিনে খাবো। আজকের বরঞ্চ আমি এই স্বরটিকে খাই। এই বলে সে মৃত ভৈরব ব্যাধের কাছে পড়ে থাকা তীরটি নিয়ে চিবোতে লাগলো। যখন সে তীরটিকে গিলে ফেলল, তখন তার গলায় গিয়ে সেই তীরটি আটকে গেল। তার গলা ছিন্ন ভিন্ন হয়ে গেল, আর তাতেই সে মারা গেল। অতিরিক্ত সঞ্চয়ের কারণেই হরিণটি মাংসগুলো রেখে দিয়ে তীক্ষ্ণ স্বরটি খেতে গেল, আর তাতেই তার মৃত্যু হলো। তাই বলা হয়, সঞ্চয়ী হওয়া ভালো, কিন্তু অতিরিক্ত সঞ্চয়ী হওয়া ভালো নয়।